আমাদের অনেক যুবক আছে 3 দিনকার প্রেমে গলায় দড়ি দেয়, দেয় না? দেয় না? কোনো মেয়ে যদি 3 দিন আই লাভ ইউ বলে, 4 দিনের বেলায় বলে তোকে আর ভালোবাসি না, তুই আত্মহত্যা করবে, নাহলে গলায় দড়ি দিবে, নাহলে লড়ির সামনে পড়বে, আমি আর বাঁচবই না। বড় কষ্টের বিষয়। কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, এটা কোরআন। তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, বা কেউ মানে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছে সেখানে আর কোনো খাবার নাই, আপনি মারা যাবেন না খেলে, সেখানে যদি হারাম জিনিস থাকে, শুয়োরের মাংস হোক, কুকুরের মাংস হোক, অন্য প্রাণীর মাংস হোক, সেখানে হারাম জিনিস যদি থাকে অতটা পর্যন্ত খাওয়া যায় যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলামে জেনে শুনে বিষ পান করা যাবে না, কারেন্টে হাত দেওয়া যাবে না, বিপদের সামনে পা বাড়ানো যাবে না, সাবধান হতে হবে। আচ্ছা বলুন, লকডাউনের সময় ঘরে নামাজ পড়েছেন না মসজিদে? কথা বলে। আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো, শহর টাউনগুলো হয়েছে? হয়নি। সব বাড়িতে নামাজ পড়ো। আপনারা বলুন, ফতোয়ালেন, বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না? সকলের নামাজ হয়েছে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে জুম্মা হয়েছে, ঠিক কি না? কথা বলে। বিল্ডিং, আমি রমজান মাসে বাড়িতে তারাবি পড়েছি, আমরা একসাথে পড়তাম, বাপ বেটা ভাই এক জায়গায় তারাবি পড়তাম, ঘরেতে তারাবি পড়েছি। নামাজ হবে না? হবে না? নামাজ হয়েছে। বিপদের জায়গায় যেখানে সংকেত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহর নিষেধ, যেখানে জানের হানি থাকবে সেখান থেকে নিজেদিকে দূরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। তাই মুসাল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়াটা ওলিদের নিদর্শন নয়। আপনাকে যেমন বলে দিই, আমি কবে মরে যাব জানি না, আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে। যতদিনে ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, আমার ভাষাগুলো লকিরের মতো ভেসে যাবে। আমি কালকে মারা যেতে পারি, পরশু তো আল্লাহ তুলে নিতে পারে, আমার হায়াত শেষ হয়ে গেলে আমি চলে যাব, কিন্তু আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে। শুনে যান, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লকিরের মতো আপনার মনেতে গেঁথেলেন, নোট করেলেন, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি, দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন যদি না থাকে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। মূল্যটা কেমন? একটা জীবজন্তু জানোয়ারের মতো। গায়ে কথাটা লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি একটা জীবজন্তু জানোয়ারের মতো আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো ভ্যালু নাই। আর আমি বলে যাচ্ছি, তুমি ডাক্তার হও, দিনদার হও, তোমার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাস্টার হও, দিনদার হও, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি প্রফেসর হও, তুমি দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি নেতা হও, তুমি আল্লাহকে ভুলো না, দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। আসাদ নূরের মতো 100টা বেঈমান কাফের জন্ম নেবে, তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নেবে, এতে ইসলামের কোনো যায় আসে না। আল্লাহর কসম, এটা তো কিছুই নয়। এখন আমি সেদিনে বলেছি, কলকাতার বুকে কোথায় আপনার মিটিয়া বুরুজে বলে এসেছি যে শুনে লাও, अभी तो छोटा दज्जाल आया है हमारे देश में, बड़ा दज्जाल आना बाकी है। छोटा दज्जाल कौन है? बाबा बागेश्वर धाम अपने आप को कह रहा है मेरे को गायब का खबर मालूम है। और बागेश्वर धाम बाबा जी वो तो लोगों का कुंडली पढ़ रहा है। আমাদের মতো কত মুসলমান ঈমান হারা হয়ে বাবার কাছে হাজির হচ্ছে। আমি একটা লোককে দেখলাম টুপি লাগিয়ে उत्तरप्रदेशে, बाबा आपसे मोहब्बत करते हैं, आप तो महान हैं, आपके पास आया हूं, हमारा कुंडली बोल दीजिए। बाबा बोलते तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी है। मेरे दोस्त, अगर बाबा को इतना कुछ मालूम है तो हिंदुस्तान के सारे हॉस्पिटल ही बंद कर दो। बाबा तो बीमारी भी ठीक कर रहा है। सिर्फ ये नहीं,
बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया, बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बोले हाँ मेरे को पता था। साला बाबा को अरेस्ट करो जल्दी, ये सबसे बड़ा क्रिमिनल है। अगर तुमको पता था तो तुमने रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं कि भाई ट्रेन एक्सीडेंट होने वाला है, थोड़ा रोक दे। तो तेरे से भी अच्छा तो वो बच्चा है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई। जोरे बोलुन सुभान अल्लाह। बड़ो कष्ट कोथाय लेगेছে জানেন? আমাদের দেশের দুঃখ এক জায়গায়, লোক যদি ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় সরকার দিয়েছে 5 লক্ষ টাকা, ঠিক কি না কথা বলে? যারা আহত হয়েছে তাদেরকে দিয়েছে 2 লক্ষ টাকা। আর যে ছেলেটা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে 1000 মানুষের প্রাণ বাঁচালো, নিজের গেঞ্জি খুলে দেখে ওইটুকু বাচ্চার ব্রেনে আল্লাহ এমন বুদ্ধি দিলেন যে অতগুলো মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালেন, সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে 1500 টাকা। কত বললাম? 1500। আমার তো জানা ছিল না। रेल मंत्री यदि बोले दीतें भारतेर हमारा रेल कर्जे में है, गरीब हो गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट, तो हम लोग मुसलमान अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में 1-1 रुपया दे देते तो कितना, यदि 1 कोटी मानुष 1 टाका करे दित क कोटी होतो? 1 कोटी टाका। अच्छा আপনারা বলুন, আমাদেরকে যদি সরকার বলতো রেল মন্ত্র যে আমরা টাকা দিতে পাচ্ছি না, মুসলমানরা 1 টাকা করে দাও, আমরা দিতাম না? দিতাম না? জোরে বলুন দিতাম ইনশাআল্লাহ। তার মানে রেল গরিব। রেল মন্ত্রী যদি আমাকে বলতো যে আমাদের কাছে পয়সা নাই, আমরা 1500 টাকা দিচ্ছি, আবে 3500 আমার পকেট থেকে দিয়ে কমপক্ষে 5 করে দিতাম, তোদের ইজ্জতটা বাঁচতো। কষ্টের বিষয় এটাই। মারা গেলে 5 লাখ, আহত হলে 2 লাখ। যে ছেলেটা নিজের জানের ঝুঁকি দিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে লাল গেঞ্জিটা উড়িয়ে ছুটে গিয়ে ট্রেনটাকে ঢুকে দিল, সেই ছেলেটাকে পুরস্কার দিয়েছে 1500। এর থেকে লজ্জার কিছু হতে পারে? যদি বলেন কেন? এটা কিয়ামতের আলামত। আলামতটা কি? শিক্ষিতরা বসে দেখবে আর অশিক্ষিতরা দেশ চালাবে। এটাই কিয়ামতের আলামত। লিখে নেন, এটাকে কেউ কাটতে পারবে না। এটা নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে। এটাই কিয়ামতের আলামত। তার প্রমাণ এই রেল দুর্ঘটনাটাকে বাঁচানো। আর এই বাবা বললে हमें मालूम था और सारे लोग मरे गए लेकिन बाबा ने रेल को रोका नहीं। দ্বিতীয় নম্বর শুনেলেন কেন বললাম ছোটা দাজ্জাল? अभी बड़ा दाज्जाल आना बाकी है। বড় দাজ্জাল যখন আসবে তখন তুমি তোমার ঈমানটাকে কি করে রুখবে? এই খালি কুণ্ডলি বলে দিচ্ছে, যার কারণে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর বড় দাজ্জাল যখন আসবে তোমার সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মুর্দাকে জিন্দা করে দেখাবে। তখন তোমরা তোমাদের ঈমানকে আর কোথায় ধরে রাখবে? তোমরা চিন্তা করো। শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায়, অবাস্তব জিনিস দেখায়, জেনে রেখে দিবেন ওটা জাদু ছাড়া আর কিছু নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বর্ধমানে ধুমধাম করে মুহররম হয়। তো আমাকে একজন বললে, হুজুর আপনারা কিরকম পরেজগার হয়েছে হুজুররা? আমি কেন বলো তো? বলে আগুনের উপরে নামাজ পড়তে পারবেন? আমি বললাম না পারবো না। বলে কেন? বলে আমাদের এলাকায় এমন একটা ছেলে এসেছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একদম এটা বাস্তব বলছি। যেমন আমার একটা জলসাই বলেছি আমি, আপনারা কে শুনেছেন জানি না, যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে না নাই? গজলটা কি? বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা, ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন প্রমাণ দেন, হাদিস এবং কোরআন বিরোধী ভাষা। এই ভাষাটা হতে হতো ভুলবশত গিলাস তুলে পানি মনে করে ঢেলে নিল, বিষ ছিল বিষ পানি হয়ে গেল। এটা হচ্ছে সহি ভাষা। কেউ যদি আপনাকে যদি 1 গ্লাস বিষ দিয়ে যদি বলি বিসমিল্লাহ বলে তুই খাতো, সে বাঁচবে না মরবে? আর যে গজলটা পড়েছে সে যদি বলে ইমানের জোর হয়, তোর ইমানের জোরটা আমি আগে দেখবো,
আমি 1 গ্লাস বিষ নিয়ে আসবো বর্ধমান থেকে, তোকে দেবো, তুই বিসমিল্লাহ বলে খাবি। আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আমি ইয়াসিন, আমি একজন আলেম, আমি যদি বলি আমি কত বড় ওলি যদি তোমরা দেখতে চাও, আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। এই চিনে যে এটা ইয়াসিন হুজুর, ও জানে যে আমি শর্ট মারবো, আমার বীজ মেরে দিবে, দিবে না? দিবে না। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কথা বলেন, কামড়াবে। কেন? সাপের সিফাত মানে গুণ, সাপের গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কিনা? কথা বলেন, সাপের গুণ। যদি বলেন ওলি হলে কামড়াবে না, তুমি মূর্খর জগতে বাস করছো। শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি, ঠিক কিনা? কথা বলেন, তার থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। হযরত আবু বকর গুহার মধ্যে ছিদ্র ছিল, নিজের রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীজিকে দংশন না করে দেয়, আমাকে না দংশন করে। এমন অবস্থায় একটা ছিদ্রে সাপ ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। যে সাপ আবু বকরকে চিনল না, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেননি? যে সাপ হযরত আবু বকরকে চিনতে পারেনি, সে সাপ আর পৃথিবীর কোন ওলিকে চিনবে বল মনে হয় আপনার? বড় কষ্ট লাগে। তার মানে শুনেলেন, ইসলাম কোরআন যেখানে বিপদ আছে, বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাপ। আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ? কথা বলেন। আত্মহত্যা করা পাপ না পাপ নয়? কথা বলেন। আত্মহত্যা করা পাপ। শুনেলেন, এরপরে আমি যে আয়াত পড়েছি আবার শুনেলেন, আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে।